একদিন ইজলাস থেকে নামছেন, সরকারি কাজে ব্যস্ত, হঠাৎ এক যুবক এসে বলতেছে, আমিরুল মুমিনিন আমার এই ফয়সালাটা করে জানতাম, এই বিচারটা করে দেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলতে, এতক্ষণ আমি বিচারালয় ছিলাম, তখন তুমি আসো নাই, এখন অন্য কাজে আসছি, এখন তুমি অন্য কাজ বাদ দিয়ে আমাকে এই কাজ করতে বলো। ইসরার করতেছে, বাড়াবাড়ি করতেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু একটা পিটান দিয়ে দিচ্ছে, ব্যক্তি চলে গেছে। হঠাৎ চিন্তা করলেন, আমি মাইরতে দিলাম কেন? যদি কিয়ামতের ময়দানে আল্লাহ ধরে যে তুই এই পিটানটা দিছিস কেন, বল কিসের জন্য দিছিস, উপায়টা কি হবে? জ্বালা শুরু হয়ে গেছে, মানুষ হয়ে গেছে, কলব তো পরিষ্কার, ধরা পড়ে, সবকিছু ধরা পড়ে। যদি আল্লাহ জিজ্ঞাসা করে অবস্থাটা কি হবে? অস্থির। এবার যুবককে ডাকাইস, নিজের পিঠের উপরের থেকে কাপড়টা ফালাইয়া দিস, বলে যুবক তোমাকে আমি যে একটা বাড়ি দিস, তোমার পিঠের মধ্যে সেই বাড়িটা দিয়ে দাও। পারবো আমরা? আমি পীর, পারবো না। এসব লেবাস, এসব লেবাস। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে যখন বিদায় হয়েছেন, অর্ধজাহানের বাদশা, তার জামার মধ্যে 17টা তালি ছিল, 17টা তালি, 17 তালি ছিল। গাছতলায় শুয়ে থাকতেন। কেমন গাছতলায়? আমাদের মতো বড় বড় বট গাছ কিন্তু সৌদিতে নেই, আরবে নেই। বড় বড় রেন্ট্রি গাছ কিন্তু সেখানে নেই, ছায়াওয়ালা গাছ নেই, খাজুর গাছ। ছায়া কতটুকু? অর্ধেক ছায়ায়, অর্ধেক রোদ্রে। বালিশ একটা লাঠি, বিছানা মরুভূমি। এই মানুষ রূপী জানোয়ার গুলিকে মানুষ বানাবার জন্য নবী দুনিয়াতে আসছেন। দেখেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অভ্যাস ছিল তিনি রাত্রে ঘুরা ঘুরা জনগণের অবস্থা দেখতেন। ঘুরতে ঘুরতে এক সময় দেখে মরু প্রান্তে আগুন জ্বলতেছে, ঘটনা কি? সেখানে গেলেন রাত্রে, গিয়া দেখে এক মহিলা চুলার উপরে পাতিল দিয়া নিচে আগুন জ্বালাইতেছে, কিন্তু সেই পাতিলের মধ্যে কোনো খাদ্য নেই, শুধু পানি। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অনেকক্ষণ তামাশা দেখছেন, কিছু বাচ্চারা কান্নাকাটি করতেছে পাশে। গিয়া বলে, নাই মহিলা তুমি কি করতেছো, তোমার বাড়ি কোথায়? বলে বাড়িতে, পরিচয় দিছে। কি করতেছো? এই পাতিলের আগুন জ্বালাও কেন, পানি জ্বালাও কেন, এর মধ্যে কিছু নাই তো খাদ্য, তুমি এটা জ্বালাইতেছো কেন? তিনি বললেন, আল্লাহ উমারকে মাফ করুক। প্রথমেই বলে, আল্লাহ উমারকে মাফ করুক, আমার বাচ্চাগুলো ক্ষুধার্ত, তাদের জন্য কোনো খাবার জোগাতে পারি নাই, কিন্তু এই পাতিলের মধ্যে পানি দিয়ে বাচ্চাদেরকে আশ্বস্ত করতেছি, সান্ত্বনা দিচ্ছি যে আমি খানা পাক করতেছি, ওরা কাঁদতে কাঁদতে ঘুমায় পড়বে, এর জন্য আমি কাজ করতেছি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, আল্লাহ তোমাকেও মাফ করুক, ওমরকেও মাফ করুক। ওমর জানবে কিভাবে যে তুমি ক্ষুধার্ত? বলে, ওমর যদি খবরই না নিতে পারে, নাই জানে, তাকে খলিফা হওয়ার জন্য বলছে কি? কেন খলিফা হয়েছে? ওমর রাদিয়াল্লাহু কথা বাড়াইলেন না, তিনি সোজা বাইতুল মালে চলে গেলেন। সেখানে বস্তার মধ্যে খাজুর, আটা, ছাতু, চবরি, চিনি, কিছু নগদ টাকা বস্তা বোঝাই করছে। এবার খাদেমকে বলতেছে, তুমি আমার কাঁধের উপর উঠায় দাও। বলে, আপনি কি বলেন, আমার কাঁধে দেন না। বলেন, আমার কাঁধে উঠায় দাও। বলেন, আমার কাঁধে দেন। বলে, কিয়ামতের ময়দানে আমার গুনার বোঝা কি তুমি বহন করবা? আমার কাঁধে উঠায় দাও। রাবি বলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সে গাঁট চিনিয়া ও জোরে দৌড়াইতেছেন। যেহেতু পানি আগের থেকেই গরম, সেখানে চবড়ি দিলেন, আটা দিলেন, সারিদ তৈয়ার হয়ে গেছে। রাবি বলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু পাকাবার জন্য, সারিদ পাকাবার জন্য
চুলার কাছে গিয়ে এমনভাবে ফুকাইতেছিলেন যে দাড়ি মুবারক থেকে ধোয়া বের হইতেছে, এরকম কাছে গিয়ে ফুকাইতেছে। কিছুক্ষণ পরে শাড়ি তৈরি হয়ে গেছে, বাচ্চাদেরকে খাওয়াইতেছে। ক্ষুধার্ত বাচ্চা, মহিলা ক্ষুধার্ত, ক্ষুধার্ত বাচ্চারা যখন এত সুন্দর খানা পাইছে খুশি। এবার মহিলা আনন্দ চিত্তে বলছে, আহ, যদি ওমার খলিফা না হয়ে তুমি খলিফা হইতা। ওমার খলিফা না তুমি খলিফা, কত এটা সুন্দর হইতো। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, সেখানে গেলে হয়তো আমাকে দেখতেও পারো। তিনি পরিচয় দিলেন না। এরপর ওমর খাত্তাব রাদিয়াল্লাহু খানা খাওয়াইয়া, অনেক কিছু দিয়া, অর্থ কিছু দিয়ে রওনা করলেন। কিছু দূরে গিয়া সে বাচ্চাদের তাকায় আছে। খাদেম প্রশ্ন করছেন, হযরত আপনি কি দেখতেছেন? বলে যে এই বাচ্চাগুলি এতক্ষণ কাঁদতেছিল, তাদের মুখের হাসি দেখতেছি, খুব ভালো লাগতেছে। মুসলমান যাদের মুখে হাসি নেই, তাদের মুখে হাসি ফুটাবার জন্য দুনিয়াতে আসছে। যাদের চোখে পানি ছিল, সেই পানি পরিবর্তে সান্ত্বনার বাণী দেওয়ার জন্য মুসলমান দুনিয়াতে আসছে। ক্ষুধা নিবারণ করার জন্য মুসলমান দুনিয়াতে আসছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলছেন, আমার খেলাফতের আমলে যদি ফোরাতের কুলেও কোনো উট কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমরকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে, জবাব দিতে হবে। এর জন্য নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা গোলাম, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, 1 টাকার মালিক না। কিন্তু এই গোলামকে ইসলাম এবং মুসলমানকে ইজ্জাতওয়ালা বানায় দিয়েছে, কি সম্মানিত বানায় দিয়েছে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া, আর বেলাল হাবশী উঠবে উটের পিঠে চড়িয়া, নবীর উটের রশি ধরিয়া। ইসলামের কাছে কে বংশীয়, কে নন বংশীয়, কে সুন্দর, কে কালো, কে ধনী, কে গরিব, কে বাদশা, কে ফকির, কে গোলাম, এর কোনো পরিচয় নাই। কত কুরাইশি জাহান্নামে চলিয়া যাবে, অথচ গোলাম জাত গোলাম বেলাল হাবশী জান্নাতে চলিয়া যাবে। কত নবীর সন্তান জাহান্নামে চলিয়া যাবে, আর কত বেঈমানের সন্তান জান্নাতে চলিয়া যাবে। হযরত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে জাহান্নামে চলিয়া যাবে, অথচ আজর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা মুশরিকের সন্তান নবী ইব্রাহিম জান্নাতে চলিয়া যাবে। কত নবীদের স্ত্রী জাহান্নামে চলিয়া যাবে, যেরকম নবী লূত আলাইহিস সালাতু ওয়াস স্ত্রী জাহান্নামে চলিয়া যাবে, অথচ কাঁটা কাফের ফিরআউনের স্ত্রী আসিয়া জান্নাতে চলিয়া যাবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে, যারা ঈমান আনার পরে নেক আমল করবে, আমার মাওলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। নেক আমল কি জিনিস? নবী আলাইহিস সালাতু ওয়া 23 বছরের জিন্দেগি, আমার নবী আলাইহিস সালাতু ওয়া 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু করছেন, সব কিছু করা, যাহার থেকে নিষেধ করছেন সব কিছু ত্যাগ করার নাম নেক আমল। শুধু নামাজই নেক আমল না, নামাজও নেক আমল। শুধু রোজাই নেক আমল না, রোজাও নেক আমল। শুধু দাড়ি নেক আমল না, দাড়িও নেক আমল। শুধু পর্দাই নেক আমল না, পর্দাও নেক আমল। শুধু আমরু বিল মারুফই নেক আমল না, বরং আমরু বিল মারুফও নেক আমল। শুধু নাহিয়ানিল মুনকারি নেক আমল না, বরং নাহিয়ানিল মুনকারও নেক আমল। অর্থাৎ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু করছেন সব কিছু করা, যাহার থেকে নিষেধ করছেন সব কিছু ছাড়া। মা আতাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা ও বোনেরা, খবরদার ঈমানকে মজবুত করে নেক আমলকে বাড়াইতে থাকো। যদি ঈমান এবং নেক আমল নিয়ে কবরে যাইতে পারো, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। ঈমান ও নেক আমল নিয়ে যদি কিয়ামতের ময়দানে উঠতে পারো, আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে।
فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا حنيا بما أسلفتم في الأيام الخالية আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করিয়া নাও। আমার মাওলা পাক এমন জান্নাত দান করবেন মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। মনে যা চাই করো, মনে যা চাই করো, মনে যা চাই করতে থাকো। আমার মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রব্বির রহিম। শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। কিন্তু যারা ঈমান এবং নেক আমল না নিয়ে মাওলার কবরে যাবা, ওই কবর তার কবর থাকবে না। হুফরাতু মিন হুফারাইন নার। কোন কোন নাফরমানের কবরটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মার বসেন। কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত বসেন এত জোরে চাপ মারবে, এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাই। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। যাদের আমলনামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা পড়িয়া পিছনে চলিয়া যাবে। কোথায় আমার মা, কোথায় আমার ক্ষমতা, কোথায় আমার ধনী, কোথায় আমার চাকরি, কোথায় আমার টাকা, কোথায় আমার পয়সা, কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যানি, কোথায় আমার পীরগিরি, কিছু নাই। আল্লাহ পাক বলে খুজুহু ফাগুল্লুহু। এ ফেরেশতা নাফরমানকে ধরকে বান্ধিয়া ফেলা। এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকাল দিয়া বান্ধিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেওয়া হয়, ঠিক জাহান্নামের লোকের হাত পার মধ্যে জাহান্নামের শিকাল লাগাইয়া কিয়ামতের ময়দানের মাঝখান থেকে টানা শুরু করবে। কত বাবা দেখবে ছেলেকে টানিয়ে নিয়ে যায়, কত ছেলে দেখবে বাবাকে টানিয়ে নিয়ে যায়, কত ভাই দেখবে ভাইকে টানিয়ে নিয়ে যায়, কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায়, কত স্ত্রী দেখবে স্বামীকে নিয়ে যায়। কত বন্ধু দেখবে, কত বন্ধু দেখবে বন্ধুকে নিয়ে যায়, কত উস্তাদ দেখবে ছাত্রকে নিয়ে যায়, কত ছাত্র দেখবে উস্তাদকে নিয়ে যায়, কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়, আবার কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায়। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। টানতে 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 বিমারই জাহান্নাম ফিক্কা ফিক্কা জাহান্নামে নিক্ষেপ করতে থাকবে। জাহান্নামে নিক্ষেপ করবে 70 বছর পর্যন্ত। 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ তওবা করার তৌফিক দিয়া দাও।
তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত সবাই যাইতে মনে চায়, গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনাই বুঝি না, চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসে মনের ভিতরে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকের শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকের বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরাল আসিয়া বাইর হব। ছেলে কান্দে মা মা করে, মেয়ে কান্দে মা মা করে, ওরে মান জবাব তো আর দিব না। আল্লাহ আল্লাহ, কত আলেম ওলামাদের হাত তুললাম রে মাওলা। আল্লাহ, কত বেগুনা তোলা বাঁধে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, কত জাকিরি শাকির হাত তুললাম রে মাওলা। আল্লাহ, তোমার কত খাস বান্দা বান্দি দিকে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার ছিল আমাদের সবার গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ, মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ, আমরা গম নেওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই, রিলিফ নেওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ, জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও, জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া নাও। আল্লাহ, আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, আমার বড় ভাইও নাই, দাদা নাই, দাদু নাই। যার যে কবরে শুয়ে রয়েছে, তত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে, সবাই কবরে আযাবকে মাফ করে দাও। খাস করে আমাদের শায়খ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলে তোমার খাস গোলাম বান্দি হিসেবে কবুল করে নাও।
رب ارحمهما كما ربياني صغيرا